আপনার নাম দেখে মনে হচ্ছে আপনি আগে হয়তোবা মুসলমান ছিলেন, বুঝেছেন? আপনি কেন কোন ভাই, স্পেসিফিক ভাই কারণগুলো ১ সেকেন্ড, ১ সেকেন্ড, ১ সেকেন্ড, ১ কারণগুলোই সেকেন্ড, ১ আপনি সেকেন্ড, ১ সেকেন্ড ভাই রাজিবুল ভাই ১ সেকেন্ড, ১ সেকেন্ড। আ জি, জি। আব্দুল্লাহ এই নামটা শুনে আপনার কি মনে হচ্ছে? এই লোকটা কি মুসলমান ছিল না কি ছিল? কি মনে হচ্ছে? জি, আব্দুল্লাহ? ছিল। জি, ছিল আচ্ছা, মনে আব্দুল হচ্ছে। মুত্তালিব এই লোকটার নাম কি মনে হচ্ছে? মুসলমান ছিল নাকি কাফের পৌত্তলিক ছিল? কি মনে হচ্ছে? আ কাফের ছিল। উনি তো ইব্রাহিম ধর্মের উপর ছিল না, 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 যতটুকু নামটা শুনে জানি ভাই। নামটা শুনে কি মনে হচ্ছে সেটা একটু আগে বলেন। নামটা শুনে, শুধুমাত্র মুসলিম নামটা শুনে। আচ্ছা, আবু মুসলিমই মনে তালিব, হচ্ছে, তাই না? আবু তালিব এই নামটা শুনে কি মনে জি। হচ্ছে? অবশ্যই মুসলিম মনে হচ্ছে। মুসলিম মনে হচ্ছে। আমিনা এই নামটা শুনে কি মনে হচ্ছে ভাই? অবশ্যই মুসলিম মনে হচ্ছে। আচ্ছা, আমিনা শুনেও মুসলিম মনে হচ্ছে। কিন্তু ভাই আমি যাদের নাম বললাম এরা প্রত্যেকে ছিল আরব পৌত্তলিক জি। কাফের এবং নবী মোহাম্মদ ভাই নিজের মুখে বইলা গেছে। ভাই আমি আপনাকে জি, দলিল প্রমাণগুলো বের করে দেখাবো। আপনি টেনশন নিয়েন না। জি আমার বলুন, লাইভে বলুন। আসছেন। জি, টেনশন নিয়েন না। হ্যাঁ? জি, জি আপনি বলুন। হয়তো মানে জি। চিৎকার করে উঠতেছিলেন, "না ভাই, না ভাই ওরা ইব্রাহিমী ধর্মে ছিল ভাই। না ভাই, না ভাই।" ভাই আমার না, না, আমার না ভাই লাইভে যেহেতু কখনোই না। আইসা পড়ছেন, আমার লাইভে যেহেতু আইসেই জি, পড়ছেন, আমি তো দলিল ছাড়া জি, কথা বলব না। এটা ভাই সবাই জানে। জি, জি, আমার লাইভ যারা দেখে সবাই জানে। আমি একটা জি কথা ভাইয়া জি, দলিল ছাড়া একটা কথা মুখ থেকে বাইর করি না। জি, জি, দলিল জি, সাথে, জি, সাথে চলে আসবে। ধৈর্য ধরলেই চলে জি, আসবে জি, ভাই, হ্যাঁ? এখন আমি যেটা বলতেছি জি, সেটা শোনেন। আব্দুল মুত্তালিব নাম শুইনা মনে হইতেছে জি, মুসলমান নাম। কিন্তু আসলে জি, সে কি ছিল? সে ছিল একজন পৌত্তলিক। সে ছিল একজন কাফের পৌত্তলিক। মোহাম্মদের বাপ জি, আব্দুল্লাহ, মোহাম্মদের মা আমিনা। জি, পৌত্তলিক, জি, মুশরিক। হ্যাঁ? তারা জি, জাহান্নামী। জি, মোহাম্মদ নিজে বইলা গেছে তারা মোহাম্মদের বাপ এবং মা ২ জনই জাহান্নামী। ২ জনই একদম জাহান্নামে যাবে। চাচা আবু জি, তালিব যে মোহাম্মদরে এত সাহায্য করছে। নাম শুইনা মনে হইতেছে মুসলমান, মুসলমান। কিন্তু এই জি, বেচারাও পৌত্তলিক এবং আবু তালিবের দ্বীনে সে জি বিশ্বাস ভাই করত। আমরা এগুলো জানি ভাইয়া, এগুলো না জানি। এগুলা জানেন না। আপনি তো একটু আগে কইছেন। ভাই আপনি তো এটা তাইলে তো যদি যাই না থাকেন তাহলে তো আপনি একটু আগে মিথ্যা কইছেন। আপনি একটু আগে বলছিলেন যে এরা ইব্রাহিমী ধর্মের অনুসারী ছিল। এরা মোটেও ইব্রাহিমী ধর্মের অনুসারী ছিল না। এরা একেবারে কাট্টা কাফের, কাট্টা পৌত্তলিক। হ্যাঁ? আমরা একটু দলিল জি, প্রমাণগুলা একটু বের করে দেখি এবং আমরা একটু জি, আলোচনাটাও শুনি। আ আমরা জি, একটু ১ম এ আমাদের যে বিখ্যাত আলেম আছে আ মুফতি ইব্রাহিম তার একটা বক্তব্য শুনে নিই। একটু শোনেন, হ্যাঁ? নবী জি, সাল্লাল্লাহু আলাইহি জি, ওয়াসাল্লামের মতামতের ক্ষেত্রে আপনি যা শুনেছেন এগুলি অনেক দুঃখজনক, অনেক শোকাবহ জিনিস। কিন্তু কিছু করার নেই। আ তার আম আ নবীজি তো বলেছেন, "আবি ওয়া আবুকা ফিন্নার।" সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল ঈমানের হাদিস। আমার বাবা, তোমার বাবা তো ২ জনেই জাহিলিয়াতে মারা গেছেন। অতএব জাহিলিয়াতে মরলে, মূর্তি পূজার আমলে মরলে, মূর্তি পূজারী অবস্থায় মরলে তো পরিণতি যা হওয়ার জাহান্নামে সেটাই। আর মায়ের জন্য ইস্তেগফার করার অনুমতি চেয়েছিলেন মদিনায় যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি, আমার মায়ের জন্য আমি ইস্তেগফার করব অনুমতি চেয়েছি আল্লাহর কাছে। আল্লাহ অনুমতি দেন নাই। তারপরে অনুমতি চেয়েছিলাম কবর জিয়ারতের, ফাআযিন আলী সেটাও অনুমতি দিয়েছেন। কিন্তু ইস্তেগফারের অনুমতি দেন নাই। চাচা আবু তালেব সারা জীবন ভরে এমন খেদমত দিয়েছিলেন নবীজির। কোন সাহাবীর পক্ষেও তো আবু বকর ছাড়া এত বড় খেদমত আর কেউ দেয়া সম্ভব হয়নি। কিন্তু সেই চাচার জন্য ইস্তেগফার করবেন। ইন্নী আস্তাগফিরান্না লাক মা লা মুনহা আনক। চাচা তুমি তো কলেমা না পড়ে মারা গেলে, কিন্তু যতক্ষণ আমাকে নিষেধ দেয়া না হয় তোমার জন্য ইস্তেগফার করবই। কিন্তু আল্লাহ তাআলা সূরা তাওবার ১১৩ নম্বর আয়াত নাযিল করে নিষেধ করে দিলেন। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবী বা কোন মুমিনের জন্য এটা জায়েজ নয়, বৈধ নয় যে তারা কোন মুশরিক শিরিককারীর জন্য ইস্তেগফার করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, তারা যতই নিকট আত্মীয় ব্লাড কানেক্টেড মানুষ হোক, তবুও তাদের জন্য দোয়া করা যাবে না। কেন করা না? কারণ আল্লাহর ফায়সালা ফাইনাল হয়ে গেছে। মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এটা তো ক্লিয়ার তাদের কাছে যে আল্লাহর ফায়সালা এরা জাহান্নামী, এরা জাহান্নামের অধিবাসী হবে। আচ্ছা আমরা দেখলাম মুফতি ইব্রাহিমের বক্তব্য। এই রেহান মুফতি ইব্রাহিম তো ভুলও বলতে পারে। সে তো একজন আলেম। আমরা একটু দেখি। ১ম এ আমরা দেখি এই যে দাদা আব্দুল মুত্তালিব এবারে মানে কি ছিল কি মানে তার ঈমানটা কি ছিল সেটা আমরা একটু দেখি। সহিহ বুখারী হাদিস নাম্বার ১২৭৭ মুশরিক ব্যক্তির মৃত্যুকালে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলে। এই হাদিসের ভিতরে মুহাম্মদ গেছিল আবু তালিবের কাছে। মৃত্যুর সময় আবু তালিবের কাছে গিয়া বলতেছে যে, "পা পা চাচা আপনি ইসলাম কবুল করেন।" তখন কাফেররাও আসছে, আবু জেহেলও আসছে। আবু জেহেল এসে বলতেছে, "ওহে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিমুখ হবে?" মানে আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া বলতেছে আবু তালিবরে যে, "হে আবু তালিব তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম মানে হচ্ছে মুশরিকদের যে ধর্মটা, পৌত্তলিক যে ধর্মটা, সেই ধর্মটা থেকে কি বিমুখ হবে?" এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কালিমা পেশ করতে থাকেন।
আর তারা দুজনও তাদের উক্তি পুনরাবৃত্তি করতে থাকে। মানে ওই কাফেররাও, এই যে আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনু আবু উমাইয়া যিনি আসছিলেন, ওনারা দুইজন যেহেতু পৌত্তলিক, ওনারা দুইজনও একই কথা বলতে থাকে, এই তুমি কিন্তু আব্দুল মুত্তালিবের ধর্মটা কিন্তু ছাইরো না, এই আবু তালিব তুমি কিন্তু, মানে আব্দুল মুত্তালিবের ধর্মটা তাইলে কি, আব্দুল মুত্তালিবের ধর্মটা তাইলে হইতেছে পৌত্তলিকতা। আব্দুল মুত্তালিব একজন পৌত্তলিক ছিলেন, মূর্তি পূজারী মুশরিক ছিলেন, এটাই হাদিসে পরিষ্কার বলা আছে। এবং শেষে কি আচ্ছা হইলো ভাইয়া। দেখেন, অবশেষে আবু তালিব তাদের সামনে শেষ কথাটি যা বলল তা হলো, সে আব্দুল মুত্তালিবের ধর্মের প্রতি অবিচল রয়েছে, সে আব্দুল মুত্তালিবের ধর্মের প্রতি অবিচল রয়েছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করলো। তার মানে আবু তালিব এবং আব্দুল মুত্তালিব দুইজনই সেই সময়ের পৌত্তলিকতার ধর্মের প্রতি অবিচল ছিল, মুশরিক ছিল তারা। মুশরিক ছিল মানে হচ্ছে কি, এখনকার সময় যারা হিন্দু বা আপনারা যাদেরকে হিন্দু বলেন, সেই ধর্মে মূর্তি পূজারী মুশরিক ছিল। আব্দুল মুত্তালিবও ছিল মুশরিক, আবু তালিবও ছিল মুশরিক, আমি দেখাইলাম, এবং আরো হাদিসগুলো দেখাবো আস্তে আস্তে। এই দুজনেরটা আমরা শিওর হইলাম, আব্দুল মুত্তালিব এবং আবু তালিব দুইজনই মুশরিক ছিল। এবার আমরা আচ্ছা ভাই হলো। আহ জি, জি, না জি না আপনার ভাই, কথার মাঝখানে ভাইয়া কথা শুনুন বলবেন না ভাই। ভাই, কথার মাঝখানে কথা না ভাই, কথার মাঝখানে কথা না ভাই। আহ আমরা এই যে অনেকগুলো হাদিসে এই জিনিসটা বলা আছে, আল লুলু আল মারজান গ্রন্থের 16 নম্বর হাদিসে এটা বলা আছে আব্দুল মুতালিব, এটাও সহিহ হাদিস। এবং সহিহ হাদিস থেকে এটা জানা যে মোহাম্মদের পিতা মাতা দুইজনই জাহান্নামী। আমরা দেখি সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 394 নম্বর হাদিস, এই যে একজন সাহাবীকে ডাইকা মোহাম্মদ বলতেছে, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে, মানে কাফির অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নামী, সে কোনো শাফায়াত পাবে না। এবং একজন সাহাবীকে মোহাম্মদ বলছিল, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে। আরেকটা হাদিস সুনানে ইবনে মাজা শরীফের 1572 নম্বর হাদিস, মুশরিকদের কবর জিয়ারত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করলেন এবং তখন আরবের কাছে ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দেননি। এবং এটা টাইটেলে লেখা মুশরিকদের কবর জিয়ারত, মানে তার মা যে মুশরিক ছিল, এই হাদিস থেকে এটা স্পষ্ট। আরেকটা হাদিসে বলা আছে মুশরিকের কবর জিয়ারত, আমি আম্মার মাগফিরাতের অনুমতি চাইলাম কিন্তু আমাকে তার অনুমতি প্রদান করা হলো না। তার মানে আমরা বুঝতে পারলাম, এই যে দেখেন, প্রত্যেকটা দলিল প্রমাণে এই জিনিসটাই বলা হচ্ছে যে তার পুরা পরিবার ছিল মুশরিক পৌত্তলিক পরিবার। এখন আপনি যে বললেন ভাই আপনার নাম শুনে মুসলমান মনে হয়, তাহলে তো আমার নাম শুনে তো মুসলমান মনে হওয়ার কোনো স্কোপ নাই। কারণ মুহাম্মদের নামটা যে মুহাম্মদ, এই নামটাও রাখছিল তার দাদা আব্দুল মুতালিব। রাজিবুল আলম ভাই, আপনি কি জানেন মুহাম্মদের নাম কে রাখছিল? জি ভাইয়া। আব্দুল মুতালিব বলছি রাখছিল উনার না? আবুল কাশেম যে নামটা ভাইয়া, আবুল কাশেম যে নামটা উনি কে রাখছিল এটা আমি তো জানি না। আবুল কাশেম তার মানে উপনাম, সেটা হচ্ছে মানে কাশেম নামে তার একটা ছেলে জন্ম হয়েছিল, সেই জন্য তাকে আবুল কাশেম ডাকা হইতো। কিন্তু আবুল কাশেমটা তার মানে ইয়া নাম না, তার নাম যে মোহাম্মদ, এই মোহাম্মদ নামটা তো তার পৌত্তলিক দাদা আব্দুল মুতালিব রাখছিল, তাই না ভাই? এটা আমি জানা নেই ভাইয়া। আরে ভাই, এটা তো সবাই জানে, এটা তো আপনি যে কোনো স্কুলের বই খুললে পাবেন, যে যখন মোহাম্মদ জন্ম নিল, তখন দাদায় তারে নিয়ে কাবার সামনে গেল, কাবার সামনে গিয়া কইলো যে এর নাম আমি রাখলাম মোহাম্মদ, মানে প্রশংসিত। এটা তো ভাই বাচ্চা কাচ্চা পর্যন্ত জানে। আপনি কি মুসলিম পরিবারের ছেলে, জি, জি, মানুষ, নাকি অন্য জি, কোনো জি, ধর্মের জি, বলেন জি, তো? জি, 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 জি মনে ভাই পড়ছে, জি, জি। এই গল্প তো আমি 4 কিন্তু বছর বয়স থেকে জানি। আমি আমার বয়স যখন 4 বছর জি, বয়স জি। তখন থেকে আমি জানি। আপনি এত বুড়া হইছেন এখনো এই জিনিস জানেন না। এটা কেমন কথা ভাই? এটা হ্যাঁ, তো পুরা আচ্ছা লজ্জার ভাইয়া, ব্যাপার, লজ্জার ব্যাপার। আপনাকে ভাইয়া আমি আমার যেটা, একটু না বলতে এখনো দিন ভাইয়া। কথা শেষ হয় নাই, কথা শেষ হয় নাই। আপনি যে বললেন, আচ্ছা আপনি বলেন তো, আ আ আ একজন ইয়া আছে, এই যে একজন, আচ্ছা ভাইয়া শুনেন, ভাই কথার শোনেন মাঝখানে ভাইয়া। কথা না। কথার মাঝখানে কথা না ভাই, কথার মাঝখানে কথা না। আমারে তো বলতেই দিলেন না। আমি তো আসলাম একটু বলতে আর একটু জিজ্ঞাসা করতে ভাইয়া। না, আপনি যেই আমার কথাটা তো বলে কিছুই বলতে ফেলছেন, দিলেন এই না। কথাটা বলে ফেলছেন, সেই কথাটা নিয়েই তো আলোচনার দরকার আছে। আপনি বলছেন আমার নাম শুনে নাকি মুসলমান বলে মনে হয়। এই কথাটি তো একটা ভুল কথা। কারণ নামের কোনো মুসলমান হিন্দু হয় এটা না। নামের হয় ভাষা। নামের হয় হ্যাঁ, ভাষা। ঠিক আছে, ঠিক আছে? ঠিক নাম আছে হয় কিন্তু ভাষায়। এই একটু ধরনের কথা, ক্যাটেগরির কথার নাম মাঝখানে আমরা কথা না। মুসলমানরা কথার রাখি না। মাঝখানে কথা না। কথার মাঝখানে কথা না। নামের হয় ভাষা। যেমন আরব দেশের অনেক ইহুদি আছে যাদের নাম শুনলে মনে হবে যে এরা তো মুসলমান। জি, আপনার কাছে, এটা এটা আপনার মতো এটা লোকের মানছি, কাছে এটা মনে হবে মানছি। হ্যাঁ, হ্যাঁ, এ তো মুসলমান ভাই, এ তো মুসলমান মনে হইতেছে। নাম হ্যাঁ, শুনে তো মনে অবশ্যই, হইতেছে অবশ্যই, মুসলমান। অবশ্যই। কিন্তু সে আসলে আরব দেশের ইহুদি। আবার আরব দেশের জি, খ্রিস্টানদের নাম, যেমন তারেক আজিজ ছিলেন ইরাকের একজন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ছিলেন একজন খ্রিস্টান ব্যক্তি। তো তার যেহেতু মানে তার যেহেতু ভাষাটা হইতেছে আরবি, তাদের ভাষাটা আরবি, সেই কারণে তার নাম হইতেছে তারেক আজিজ। কিন্তু সে তো মুসলমান না। এটা হচ্ছে আরবি ভাষাতে নাম দেখা তার
আপনার কাছে মনে হইতেছে যে আরবি হইলেই আপনার কাছে ইসলাম ইসলাম মনে হয়, কিন্তু ভাই আরবি হইলেই যে এটা ইসলাম হইব, মানে আপনাদের যে আপনারা যারা মানে সাধারণ মুসলমান বাংলাদেশে, তারা তো এত কিছু বুঝেন না, মাথায় জ্ঞান বুদ্ধি একটু কম থাকে। এই কারণে আপনারা আরবি শুনলেই মনে করেন ইসলাম। ভাই আরবি মানেই তো ইসলাম না। ইসলামের আগে থেকে আরবি না, ভাষা ছিল। কখনোই না। ইসলামের আগে থেকে ওই দেশে ওইখানে পৌত্তলিকরা হুম, ওইখানে বসবাস করত। তাইলে আরবি মানেই, আরবি কথা মানেই, আরবি শব্দ মানেই তো এটা ইসলাম না রে ভাই। তাইলে আমার নাম জি, আমার নাম বা যে কারো নাম আপনি যখন শুনবেন তখন আপনি এইটা বোঝা উচিত আপনার যে এই নামটা আরবি ভাষা থেকে আসছে, বা উর্দু ভাষা থেকে আসছে, বা ফার্সি ভাষা থেকে আসছে। কিন্তু আমি যে মুসলমান এইটা তো আইডেন্টিফাই নাম থেকে করা যায় না। কারণ জি। নামটা তো ভাষার সাথে সম্পর্কিত, নামটা তো ধর্মের সাথে সম্পর্কিত না। মুহাম্মদের আচ্ছা, নিজের নামই তো, মুহাম্মদ ইসলাম কবুল করার পরে তো নাম চেঞ্জ করে নাই। আলী, যে যে আলী মুহাম্মদের মানে মেয়ের জামাইও ছিল, ভাইও ছিল, মেয়ের জামাইও ছিল। মুহাম্মদ তো ইসলাম কবুল করার পর আলী তো নিজের নাম চেঞ্জ করে নাই। আবু বকর তো নিজের নাম চেঞ্জ করে নাই ভাই ইসলাম গ্রহণ করার পর। সে তো আগে থেকে তো পৌত্তলিক সমাজে তো সে তো পৌত্তলিক ছিল। সে তো ইসলাম কবুল করার পর তো নিজের নাম চেঞ্জ করেনি, আগের নামটাই তো রেখে দিছে। তাহলে আপনি আগের যে পৌত্তলিক নাম, মোহাম্মদ নামটাও তো তার দাদা পৌত্তলিক দাদা দিচ্ছে, তার মানে এটাও তো পৌত্তলিক নাম। তার মানে এই পৌত্তলিকতা থেকে যেহেতু ইসলাম ধর্মটার উৎপত্তি, পৌত্তলিক সমাজ থেকে যেহেতু ইসলাম ধর্মটার উৎপত্তি, ইসলামের এই বড় বড় যারা আছে প্রত্যেকের নামই তো পৌত্তলিক নাম। পৌত্তলিকতা, পৌত্তলিক আরব থেকে এই জিনিসগুলো আসছে, পৌত্তলিক আরবি ভাষা থেকে এই জিনিসগুলো আসছে নামগুলা। তাহলে আপনি কিভাবে দাবি করেন এই নামগুলা মুসলমান নাম? এই নামগুলাকে মুসলমান দাবি করার তো কোনো রাইটই আপনার নাই। এই নামগুলাকে আচ্ছা ঠিক এই আছে। নাম, আমি এটা বলতেছি না যে এই নামগুলা পৌত্তলিক, পৌত্তলিক নামও আমি বলতেছি না। আমি যেটা বলতেছি নামের সাথে সম্পর্ক হইতেছে ভাষার। না যেমন আপনাকে মানে আমাদের এই যে ফারাজ অর্ণব, অর্ণব নামটা হইতেছে বাংলা নাম। এটা বাংলা ভাষার নাম। লক্ষ্মী এই নামটা হইতেছে বাংলা ভাষার নাম। যেমন ধরেন বাংলা বঙ্গ, এই নামগুলো হইতেছে বাংলা নাম, বাংলা কথা, বাংলা শব্দ। আবার আবু তালিব, আব্দুল মুত্তালিব এগুলো হইতেছে আরবি ভাষা। আবার জার্মান ভাষাতেও কিছু শব্দ আছে, ইংরেজিতেও কিছু শব্দ আছে। এই জিনিসগুলো হইতেছে ভাষার সাথে সম্পর্কিত। তাহলে আমার নাম দেখে আপনার কেন মনে হইলো যে আমি মুসলমান হব? এটা তো হওয়া উচিত না। আপনার যেটা হওয়া উচিত ছিল যে আমার নাম দেখে আপনার মনে হওয়া উচিত ছিল আমার নামটা আরবি ভাষা থেকে আসছে, আরবি ভাষার সাথে এটার একটা সম্পর্ক আছে, বা ফার্সি ভাষার সাথে এটার একটা সম্পর্ক জি, আছে। জি, কিন্তু জি, জি। মুসলমান এটা তো বোঝার উপায় নেই ভাই নাম দেখা। আপনি কি আমার কথা আচ্ছা বুঝতে ঠিক পারছেন আছে। ভাই? সরি ভাইয়া। জি, জি, সরি ভাইয়া। এটা আমি কি মানে আমি মানে এর আগে আপনি কোন ধর্মে ছিলেন? মানে আপনি কি ছোটবেলা থেকেই কি কোন ধর্মের উপর ছিলেন? নাকি আ ছোটবেলা থেকেই এখানেই ভাইয়া? না, ছোটবেলা তো আমার বাপ মা তো যেহেতু মুসলমান ছিল, আমারও তো চাপাই দিছে আমার উপরে ধর্মটা। আমি তো আর নিজে সিলেক্ট করিনি, নিজে তো বাইছা জি নিই নি ভাই এই আমি ধর্মটা। এই যেটা এই হয় কথাটাই আপনার সাধারণত, বলতে চাইছিলাম। যেটা হয় সাধারণত এবার যে হ্যাঁ, বাপ মায় নিজেদের অন্ধবিশ্বাসটা তাদের পোলাপানের উপরে চাপায় দেয়। এটা হিন্দুর ক্ষেত্রে হয়, হুম, মুসলমানের ক্ষেত্রে হয়, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ক্ষেত্রে হয় যে বাপ মা যে হুম, কুসংস্কার বিশ্বাস করতো, বাপ মা যে অন্ধবিশ্বাসটা করতো, এটা গিয়ে পোলার উপরে হুম। ঠাস করে চাপায় দেয়।